গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লেসনটি হবে ইংলিশ গ্রামারের। আপনারা জানেন ইংরেজিতে কিছু কিছু শব্দ আছে যার মিনিং একই রকম, কিন্তু এর অ্যাপ্লাইড মিনিংটা আলাদা। আজকে আমরা সেই কয়েকটা শব্দের মধ্যে একটু ডিডি করে দেখাবো। তো চলুন শুরু করি। আচ্ছা, প্রথমে একটা শব্দ দিয়ে শুরু করি, সেটা হচ্ছে রান। রান মানে কি? দৌড়ানো। এটার অর্থ পালানো বোঝায়। যেমন এটা কি ধরনের পালানো? সে এমনি এমনি পালিয়ে গেল, সে বাড়ি থেকে পালিয়ে গেল, তার আমরা কি বলি? হি র্যান অ্যাওয়ে ফ্রম হোম। ঠিক আছে, সে গতকাল বাড়ি থেকে পালিয়ে গেল। হি র্যান অ্যাওয়ে ফ্রম হোম লাস্ট নাইট। ব্যাস, হয়ে গেল। এইবার আসুন, আরেক ধরনের পালানো আছে। সেটা কিরকম? সেটা হচ্ছে কোনো জেলখানা থেকে, কোনো হাজতখানা থেকে যদি পালিয়ে যায় বা চোর যদি পালিয়ে যায়, সেক্ষেত্রে আমরা সেই পালানোকে কি বলি? এসকেপ। তো একটা এক্সাম্পল দেখি। 2 prisoners escaped from the jail last night. গত রাতে 2জন কয়েদি হাজতখানা থেকে পালিয়ে গেল। তাহলে এখানে কি হলো? এসকেপ। ঠিক আছে, এইবার দেখুন আরেকটি। দেখুন, আপনি যখন আপনার প্রিয়জনকে নিয়ে পালিয়ে যান, আপনার মনের মানুষকে নিয়ে যখন পালিয়ে যান, তখন কি হবে? তখন হবে ইলোপ। ELOPE। এখানে কিন্তু এসকেপ নয়। তাহলে যদি এরকম একটা সেন্টেন্স আমরা বলি, তারা মধ্যরাতে পালিয়ে গেল। দুজনকে ভালোবাসে, তারা মধ্যরাতে পালিয়ে গেল। তাহলে এটা কি বলবো? দে ইলোপড অ্যাট দ্য মিডিল অফ নাইট। ব্যাস, হয়ে গেল। তাহলে এখানে কিন্তু এসকেপ বললে হবে না, এখানে বলতে হবে ইলোপ। এবার আসুন, কোনো ভয় বা সংকটের কারণে যখন কেউ পালিয়ে যায়, তখন কি হবে? তখন হবে ফ্লি। FLEE, ফ্লি। যেমন ধরুন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন ভয়ে। ঠিক আছে, কোনো একটা কারণে ভয়ে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। শেখ হাসিনা ওয়াজ ফোর্সড টু ফ্লি দ্য কান্ট্রি। শেখ হাসিনা ওয়াজ ফোর্সড টু ফ্লি দ্য কান্ট্রি। এখানে কি হলো? ফ্লি। ঠিক আছে, তাহলে দেখুন আমরা চারটি এক্সাম্পল এখানে দিলাম। একটা রান, একটা এসকেপ, আর একটা ইলোপ, আর একটা হচ্ছে ফ্লি। তাই সবগুলোই পালানো, কিন্তু এর সিচুয়েশন বা অ্যাপ্লাইড মিনিংটা 4 জায়গায় 4 রকম। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন। ঠিক আছে, তো এরকম মাঝে মাঝে আমরা নতুন নতুন কিছু লেসন আপনাদের মধ্যে শেয়ার করব। আজকে লেসনটি কেমন লাগলো অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন এগুলো আপনারা কমেন্ট করবেন। তো আজকের ক্লাস এখানে শেষ করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।